হঠাৎ করেই চলে আসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উইদাউট এনি প্রি প্ল্যানিং। প্রতিটি মাসেই আমাদের একটা করে ট্যুর প্ল্যান থাকে, বাট 2024 সালে এই জাস্ট ট্যুর প্ল্যান শুরু হলো। যেহেতু বছরের অনেকগুলো মাস চলে গেছে, সো আমরা আজকে প্ল্যান করলাম অনেকগুলো জায়গায় একসাথে ঘুরবো। হঠাৎ করেই টাইম সেট করে দেওয়ায় আমি খুবই টেনশনে পড়ে গেছিলাম। যাই হোক, টেনশনগুলোকে সাইডে রেখে সকাল সকাল চলে আসলাম বরিশাল নতুল্লাবাদ। বাস স্ট্যান্ড থেকে সোজা চলে গেলাম বিএম কলেজের ক্যাম্পাসে মসজিদ গেটে। এখানে বাকিরা সবাই আমার জন্য ওয়েট করতেছিল। এটা ছিল দবদবিয়া ব্রিজ, আর ব্রিজের উপর থেকে আকাশ এবং আকাশের সাথে মেঘ, দুইটার কম্বিনেশন অনেক জোশ ছিল। এক কথায় বলতে গেলে আজকের ওয়েদারটা পুরোটাই আমাদের অনুকূলে ছিল। খুব দ্রুত আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসলাম। আমরা আজকে টোটাল 6 জন ছিলাম, তাই একটা অটো নিয়েই চলে আসছি। ক্যাম্পাসের মধ্যে আসতে না আসতেই সবার আগে চোখে পড়লো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। সো চলুন এবার আমরা ক্যাম্পাসের চারপাশটা একটু ঘুরে দেখি। আমাদেরকে নিয়ে আসছো কেন এখানে? ফ্রেমের মধ্যে যেই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার ফ্রেন্ড ওয়াসিম। আজকে কোথায় কোথায় ঘুরবো টোটাল প্ল্যানটাই কিন্তু ওর ছিল। যাই হোক, ওয়াসিমের পাশে একটা কিউট আপু চলে যাচ্ছে, সবাইকেই ইন্ট্রোডিউস করাবো কিছুক্ষণ পরে। আর হ্যাঁ, যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। হাঁটতে হাঁটতে আমরা ভেতরের দিকে চলে আসলাম, আর এসেই দেখতে পেলাম একটা বড় খেলার মাঠ, যেখানে ছেলেরা ক্রিকেট খেলতেছিল। সত্যি বলতে এই প্রথমবার আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসেছি। এর আগে আমার অনেকবার সুযোগ হয়েছে, বাট সৌভাগ্য হয়নি, তাই এই ফার্স্ট টাইম। 11 চত্বর। এই জায়গাটার নাম কেন 11 চত্বর আমি সত্যিই জানি না। সো যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমরা হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে এখানে এসে একটু বসলাম আর আড্ডা দিচ্ছিলাম বসে বসে। এরপরে পুরো ক্যাম্পাসটা ঘোরার জন্য আমরা আবারও হাঁটা শুরু করলাম। একটু সামনে যেতে না যেতেই চোখে পড়লো একটা কৃষ্ণচূড়া গাছ, আর নারী এখানেই আটকায়। সো আমরাও আটকে গেলাম, আর আমাদেরকে এখানেই কিছু ছবি তুলে দেওয়া লাগে। আজকের ব্লগে আমার সাথে কারা কারা ছিল চলুন দেখে নেই। এইটা হচ্ছে ওবায়দুল ভাইয়া, তারপরে আছে নুসরাত আপু, আর পরে হচ্ছে রেজওয়ান ভাইয়া, আর পরে ওয়াসিম ভাইয়া, দেন হচ্ছে শাকিলা আপু। আজকের ব্লগে মুশফিক ভাইয়া মিসিং। ভাইয়া খুবই ভালো একজন ফটোগ্রাফার। সো এটা ছিল ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার আগের মুহূর্ত, আর অলরেডি তারা আমাকে ফেলে অনেক দূরে চলে গেছে। এরপরে আমরা ক্যাম্পাসের সামনে থেকে গাড়ি নিয়ে আবার চলে আসলাম ভোলা রোডের দিকে। এই রাস্তাটা খুবই সুন্দর ছিল এবং নিস্তব্ধ ছিল। এই স্পটে আসার পরপরই শুরু হয়ে গেল ফটোশ্যুট। এখানকার ফটোশ্যুট শেষ হওয়ার পর আমরা ওয়েট করতেছিলাম অটোর জন্য, কারণ আমরা এখান থেকে সোজা চলে যাব 0 পয়েন্ট। এই রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে আপনি যদি গাড়ি থেকে এখানে নামেন, তারপরে আপনার সামনে বা পিছনে কোনো দিকেই যেতে ইচ্ছে করবে না। আমার তো মন চাচ্ছিল এখানে আরও কিছুক্ষণ থাকি। এখানে আমরা প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। দেন আমরা হচ্ছে গাড়ি নিয়ে আবার 0 পয়েন্টের দিকে চলে যাচ্ছিলাম, অ্যান্ড দেন ফাইনালি আমরা 0 পয়েন্ট চলে আসছি। আর এসে এখানে একটা ভ্যান ঠিক করে নিলাম, এই ভ্যানে করে আমরা যাব কীর্তনখোলা নদীর তীরে। এরপরে আমরা 0 পয়েন্ট থেকে ভ্যানে উঠে পড়লাম, আর আকাশটা কত সুন্দর দেখ। বলতে বলতে চলে আসলাম কীর্তনখোলা নদীর তীরে। ওয়াও, এই কীর্তনখোলা, হোয়াট এ ওয়েদার। এখানে কীর্তনখোলা, হোয়াট এ ওয়েদার। ওদের কিন্তু তরবারিয়া চরবাড়িয়া। ওই যে কাল তৈরি। দেন আমরা চলে আসলাম খেয়াঘাট, আর এখান থেকে খেয়াপাড়ি দিয়ে সোজা চলে যাব লঞ্চঘাট। আর খেয়াতে ওঠার পরেই দেখতে পেলাম আকাশে কিছুটা কালো মেঘ দেখা গেছে, মানে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হতে পারে। এরপরে যেটা গেস করলাম সেটাই, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামছে। দেন খেয়া পারাপার শেষ হলে আমরা চলে যাচ্ছিলাম মুক্তিযোদ্ধা পার্কে। আর নদীর সাইডের এই কৃষ্ণচূড়া গাছগুলো সুন্দর একটা ভিউ দিচ্ছিল। এদিকে মুক্তিযোদ্ধা পার্কে এসে বসতেই একটা মেয়ে আসলো গোলাপ ফুল নিয়ে। দেন ওবায়দুল ভাইয়াকে বলে, ভাইয়া আপুকে একটা ফুল কিনে দেন। এদিকে ওবায়দুল ভাইয়া খুবই কনফিউজড হয়ে গেছে যে একটা ফুল কিনে কাকে দেবে। দেন এটা ভাবতে ভাবতে আর ফুলই কেনা হলো না। এদিকে টাইম দেখতেছিলাম আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, যার কারণে সবাই ডিসাইড করতেছিল যে এখন কোথায় যাবে। এরপরে আমরা চলে আসলাম মিস্টার চিজে।
খুবই কমন একটা জায়গা আমাদের জন্য, আমরা এখানে বারবার আসি। বারবার এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যখনই বাইরে খেতে যাই সো তখনই অফার দেখি আর দেখতে পাই মিস্টার চিজেই অনেক সুন্দর সুন্দর অফার থাকে। আর এখানে এসে ক্যামেরাটা চারপাশে ঘোরাতেই দেখতে পাই যে চারদিকে কাপল সেট বসা। মনে হচ্ছিল আমরা কাবাব মে হাড্ডি হয়ে গেছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।